শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকেও আমি তুলসীতলা থেকে ব্লগটা আমি শুরু করছি। তো বারটি হলো রবিবার। তো আমি স্নান টান করে যে প্রথমেই যে কাজটা থাকে আমার তুলসীতলায় জল দেওয়া, ঠাকুরকে নিত্য পুজো দেওয়া, তো সেটাই আজকে করছি স্নান। আজকে কিন্তু রোদটা একদমই ভালো দেয়নি, আর রোদটার আঁচই নেই। যত শীত বাড়বে তত না যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটাই তখন কিন্তু কম দেবে। যেমন শীতের সময় রোদটা দিলে ভালো হয়, কিন্তু তখন দেখবে রোদটা ভালো করে দেবে না। তো ছোটো মেয়েটা ভিডিওটা ধরে দিচ্ছিল বলে আমি তুলসীতলা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। রবিবার যেহেতু সবাই বাড়িতেই আছে, আর আমি এখানে তুলসী পাতাও তুলে নিচ্ছি। তো চুটকি বাজালাম, চুটকি বাজাতেই তুলসী পড়ার যে মন্ত্রটা সেটা বলেই কিন্তু আমি তুলসী পাতা তুলে নিলাম। আর আশিপাশে সমস্ত কিছু কেচে ছাদেই কিন্তু মেলে দিয়েছি। আর আমার ঘরে সমস্ত কাজ করে কেচে কুচে স্নান করে নিত্য পুজো দিতে অনেকটাই কিন্তু বেলা হয়ে যায়। তারপরে ধরো তোমাদের দাদাভাই বাড়িতে আছে আজকে। তো বাড়িতে কি কাজ করছে রবিবার সারাদিন? তো রবিবার সারাদিন অনেকগুলো গাছ তো লাগিয়েছিল এবছরও। তো জলে মানে এত বৃষ্টি হলো না, গাছগুলো সব গলে গিয়েছে। তো তার জন্য কতগুলো নার্সারি থেকে চারা এনেছিল, ছোটো ছোটো গেঁদা চারাগুলো একটা টবে রেখেছিল। তো আজকে সেই জিনিসগুলো টবে টবে রাখবে। আজকে সারাদিনই এই কাজটা। তো 11:30 11:15 মতো টাইম হলো, ওই জন্য বললাম তুমি হাতটা ধুয়ে মুড়িটা খেয়ে নাও। ও আলুটা ভাজতে একটু টাইম হবে, তো মেয়েদের জন্য আলু, পেঁয়াজ, একটু লঙ্কা, আমি একটু মতো মুড়ি তোমাদের দাদাভাইকে নিচে দিয়েছিলাম। এখন সারাদিন এই টুকটাক কাজ করতে করতে তো এখনও সন্ধ্যা হয়ে যাবে। তো চলো, অনেকটাই বেলা হয়েছে। ছোটো মেয়েটাকেও মেখে দিয়েছি। এখানে বড় মেয়েটার আমি মুড়ি খেতে বসে, জলখাবারে আমরা বেশিরভাগ মুড়িয়েই খাই। আর এখানে ভাত বসাবো, জন্য জলটা গরম হতে দিয়েছি। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দুটো মেয়েকেই বললাম যা তোরা স্নান করগা। আজকে যেহেতু বড় মেয়েটা বাড়িতে আছে, তো বললাম বুনিকে একটু স্নান করিয়ে দিবি। আর আমি এখানে আজকে সবজি কাটতে বসে পড়েছি। আজ রবিবারে তো আমাদের এখানে হাট পড়ে। আজকে কিন্তু তোমাদের দাদাভাই হাট যায়নি। ওই কাজগুলো করছে, টব লাগাবে, মাটি আনবে, কোথায় আবার শুকনো গোবর আছে সার হিসাবে দেবে, সেটাও আবার আনতে যাবে। তো কালকের পালং শাক, বেগুন আছে, আর একটু শিম আছে। তো বললাম আজ আর রবিবারে মাছ মাংস কিছু খাবো না, তখন রাতের দিকে যা হয় দেখা যাবে। আর আজকে পালং শাক, বেগুন, আলুতে শিম দিয়ে একটা তরকারি করব। আর ছোলার ডাল ভিজতে দেওয়া আছে, বড়া করে ঝোল করব। বড়ার ঝোল খেতেও কিন্তু খুবই পছন্দ করে। আর আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, তোমরা কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা আমার থেকে গুরুজন তাদেরকে আমার প্রণাম, যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা। আমি দিয়ে ব্লগটা শুরু করেছি। সংসারের নানা কাজ, তারপরে রান্না বান্না, যতটুকু তোমাদের সাথে শেয়ার করা প্রয়োজন আমি ততটুকু শেয়ার করি। তোমাদের এই ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও কিন্তু বাড়িয়ে দেয়। আর তোমরা বন্ধু হয়ে পাশে থেকো। আমরা কিন্তু অনেকে এখন ইউটিউব চ্যানেল খুলেছি, ভিডিও বানাচ্ছি। তো সবাই সবারই পাশে থেকো আর এইভাবেই এগিয়ে যাও লক্ষ্যে, নিজের লক্ষ্যে। একদিন না একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। আমারও এই ইউটিউব চ্যানেলটা নাই নাই করে 2.5 বছর বয়স হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু আমি সাফল্যতা পাইনি। তোমাদের ভালোবাসা থাকলে আমি কিন্তু সেই আশাতেই ভিডিও বানাই যে একদিন কিন্তু আমি সফলতা পাবই। তো 2.5 বছরের চ্যানেলটা হয়েও কিন্তু আমি এখনও সফলতা পাইনি, কিন্তু এই আশাতেই আমি এখনও ভিডিও বানাই যে একদিন না একদিন আমি সফলতা পাবই। তোমাদের ভালোবাসা একদিন আমি ঠিকই পাবো। তো তোমরা আমার চ্যানেলটা দেখবে, দেখে সাবস্ক্রাইব করবে, বন্ধু হয়ে পাশে থাকবে, এটুকুই আমি তোমাদের কাছ থেকে আশা করি বা চাইছি। তো তোমাদের সাথে অনেকগুলোই কথা বললাম, কথা বলতে বলতে রান্না কিন্তু আমার প্রায় হয়েই এলো। আর এই ছোলার ডালটা আর বড়া খেতে তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালোবাসে। একবার ছোলার ডালের বড়া ভাজলাম, মেয়ে তো স্নান টান করলো দুজনাতেই। দেখো এক ঝাঁক হতেই বলছে আমাকে এগুলো সব দিয়ে দাও। তো যতগুলো করলাম ওরা 2 বোনে নিলে, লাস্টে 2টো বেঁচেছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু এই ছোলার ডাল ভিজতে মিক্সিতে বাটলাম শুকনো লঙ্কা দিয়ে। এই বড়াটা তোমাদের দাদাভাইও খেতে খুব পছন্দ করে। আর রবিবার মাছ মাংস হলো না, তো রাতের দিকে করব বলে দিনের দিকে সিম্পলি রাখলাম আর কি।
তো হাট যায়নি, ওই কাজগুলো করবে বললাম। ঠিক আছে, আর হাট যেতে হবে না। আর স্কুল যাই তো মোড়ে আমাদের মোটামুটি বাজার পড়ে, তো টাটকা টাটকা আনে বলে হাট করারও সেরকমভাবে দরকার পড়ে না। আর এটা তো নভেম্বর মাস, আজকে মনে হয় 22 কি 23 হলো। তো সবারই ডিসেম্বরে পরীক্ষা হবে। তো আজ রবিবার, সকাল থেকে বসাবার টাইম পাইনি। ওই জন্য ওর দিদি আজকে কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছে, পরিষ্কার করে মাথাটাও ঘষে দিয়েছে। তো এখানে একদিকে আমি রান্না করছি, এখানে সুন্দর রোদ আসে, আর একদিকে ছোটো মেয়েটার যে অঙ্কগুলা দেওয়া ছিল সেইগুলোই কিন্তু আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। তো আমার রান্না হচ্ছে, মেয়েকে পড়ানো হচ্ছে। আমরা সংসার করি বা সংসারে মানে যাই কাজ থাকে আর কি, সেগুলো আমরা ভালোবেসেই করি। তার ফাঁকেও দেখো কত কিছু কাজ থাকে রান্না করতে করতে। তো এইখানে উনুনের সামনে যেহেতু রান্নাশালে রান্না করছি, সেখানেও মেয়েকে বসিয়ে একটু পড়িয়ে নিচ্ছি। মানে সময় পাই না আর কি, সকাল থেকে এত বাসি কাজ থাকে, এত কাজের হুটো থাকে, সকালে আর পড়তে বসার টাইম মানে আমি পড়তে বসাই না আর কি। আর 12 মাস তো মনে করো ধরো সকালে স্কুল থাকে, তার জন্য বসা হয় না। তো এখনও স্নান করেছে, একটু অঙ্কগুলো দেখে নিচ্ছে আর কি। তো চলো, মোটামুটি কিন্তু আমার রান্না কমপ্লিট। দেখুন, তো দেখো এখন কিন্তু 2:30 পৌনে 3টে মতো হলো। তোমাদেরকে তো আমি আগেই বললাম, তোমাদের দাদাভাই আজকে কিন্তু সারা দিন লেগে যাবে এই গাছগুলোকে মানে ঠিকঠাক টবে লাগানো। তো এইখানে ধরো মাটি আছে, ছাই আছে, গোবর, শুকনো গোবর কোথার থেকে নিয়ে এলো, সেইগুলো দিচ্ছে। তো বললাম হাতটা পরিষ্কার করে ধুও, অনেকটাই বেলা হচ্ছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো একসাথেই 4 জনে খেতে বসে পড়ে যাবো। এখনই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে, অনেকটা বেলা হচ্ছে, চলো খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যাবেলায় তোমার সাথে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমোইনি, এখন শীত করছে তো ঘুমোচ্ছি না। উঠলাম, উঠে ঘর দোর ঝাঁটপাট দিলাম, ছাদে জামা কাপড় ছিল তুলে নিয়ে এলাম। তোমাদের দাদাভাই ওই টপগুলো লাগিয়ে স্নান করলো। তো এখন একটা ভাড়া যাবে। তো বিয়ের লগ্ন চলে এলে রাতের দিকে, বেশ এখন অগ্রহায়ণ মাস, এখন তো বিয়ের লগ্নর ভাড়া থাকবেই। তো আজকেও ভাড়া যাবে সন্ধ্যেবেলায়। একবার চা খেয়েছে, আর একবার চা খাবে, দিয়েও ভাড়া যাবে। একদম রেডি হয়ে গেছে, জামা প্যান্ট জুতো মোজা। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমি সন্ধ্যা প্রদীপও দিয়ে দিয়েছি। তো লাইটটা বন্ধ করে দিই। তোমাদের দাদাভাই এবার ভাড়া আসবে। দেখছো এই গাছগুলো সমস্ত টবে টবে গাছগুলো লাগালো, বললামই তো আজকে সারাদিন রবিবার এই টবে টবে অনেক গাছ লাগালো। তোমাদেরকে এই গাছগুলো ছাদে যখন তুলে দেবে তোমাদের সাথে শেয়ার করবো কী কেমন গাছ লাগিয়েছে। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি। আমার ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে তো আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু, পাশে থেকো। আর দেখো এই গাঁদা গাছটা কিন্তু একটা কড়ি এসছে, সেটাই তোমাদের সাথে একটু দেখালাম। অনেক দিন ধরে এই গাঁদা গাছটা করেছে, এত পোকা লাগছে না। তো তোমাদের দাদাভাই চাটা খেলো, রেডি তো হয়েছিল। তো এবার আসলো, ও এবারে ভাড়া যাবে, চলে আসবে 9টা 10টার দিকে ভাড়া থেকে চলে আসবে। বিয়ের লগ্ন তো চলছে অগ্রহায়ণ মাস, এখন রাতের দিকে প্রায়ই ভাড়া থাকবে। আর সামনেই যাবে, বেশি দূরে যাবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।